আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি। প্রিয় সাহেব, আমি বাংলাদেশ শেরপুর থেকে বলছি, শেরপুর ডিস্ট্রিক্ট। জি বলেন। আমার প্রশ্নটা হলো, জুমার সময় আমাদের খতিব যখন খুতবায় উঠে তখন তিনি সালাম দেন প্রথম হুম, হুম। কোন এক পর্যায়ে, আবার খুতবা শেষ করার সময় সালাম দেন। আমাকে একজন বলল দুইবার সালামটা দেওয়া জায়েজ আছে কিনা, কারণ আমরা তখন তার সামনেই থাকি আমরা সবাই। লিস্ট একটু আড়াল হইলে পরবর্তী সালাম দেওয়া যায়, সেটা বলল উনি। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি এটা জায়েজ আছে কিনা। জাযাকাল্লাহু খায়রান। খুতবার ক্ষেত্রে যখন প্রথম মসজিদে প্রবেশ করছেন আর মেম্বারে উঠছেন তখন দেখা সাক্ষাতের সময় সালাম, খুতবার জন্য সালাম না, দেখা সাক্ষাতের জন্য সালাম। মানুষেরকে এখন সম্বোধন করা শুরু, মানুষের সামনে এসে বসলেন, বিরাজমান হলেন, সেই জন্য সালাম দেবেন। এখন খুতবা শেষে সালাম না, খুতবা শেষে সালাম, এটা না, দেবে না। এটা ভুল কাজ করছে। চোখের আড়ালে গিয়ে আবার ফিরে আসলে সালাম, ওই হাদিসকে এখানে ফিট করলে হবে না। বা ইজা সাল্লামা সাল্লামা সাল্লাহান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিতেন তিনবার দিতেন, সেই জন্য খুতবার সময় তিনবার দিতেন, এমন ভুল কথা। অধিকাংশ সময় যখন দেখা সাক্ষাৎ হলো প্রথম একবার দিলেন, তারপরে যখন সেখান থেকে বিদায় নিচ্ছেন হয়তো সালাম দিলেন, অথবা কখনো কখনো হয়তো শুনলো না কোনো ব্যক্তি, তখন তিনবার সালাম দিতেন। এইভাবে, এই নয় যে প্রথমখানে তিনবার দিচ্ছেন, অথবা আপনার কি বলছে, খুতবা শেষ করে, ভাষণ শেষ করে আবার সালাম দিচ্ছেন, এমন কথা নেই আসলে। বিদায়ের সময় সালাম ঠিক আছে, যখন কারোর সাথে দেখা সাক্ষাৎ শেষ হলো আর বিদায় নিচ্ছেন তখন সালাম আলাইকুম, ওইটা ঠিক আছে। আবার তো এখানে খুতবার সমাপ্তি, এটা তো বিদায়ের সময় নয়, তো সালাত পড়াবেন এখন, তাহলে কেন সালাম এখানে দিবেন না? ভুল কাজ করছেন উনি, ওনাকে সংশোধন করা উচিত বিষয়টি। আল্লাহ তাআলা আলাম।